সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে বহু উন্নয়নমূলক পরিকাঠামোর শুভ উদ্বোধন হয়ে গেল বহরমপুর রবীন্দ্র সদনে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল, সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা, অতিরিক্ত জেলাশাসক সুদীপ্ত পোড়েল সহ বিশিষ্ট আধিকারিকগণ। মানুষের প্রত্যাশা নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদ যখন গঠিত হয় সেই দিন মুর্শিদাবাদ জেলা পরিষদ কিছু মানুষকে, মুর্শিদাবাদ জেলার মানুষকে বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলার নিজস্ব ভবন নাই কলকাতার বুকে, সেই ভবনের জন্য আমরা বিশেষ করে আমাদের এডিএম সাহেব এবং ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার দুজনের সহযোগিতায় হিডকোর কাছ থেকে জমি নিয়ে আমরা প্ল্যান এস্টিমেটের মাধ্যম দিয়ে 6 কোটি টাকা সেখানে স্যাংশনের মাধ্যম দিয়ে আমরা প্রথমে 1 কোটি টাকা দিয়েছি, ভোটের পর আরও টাকা দিব। সেটা আমরা প্রত্যাশা পূরণে সফল হচ্ছি। তারপর কিছু কমিউনিটি টয়লেট, সেটা আমরা প্রায় মুর্শিদাবাদ জেলায় 205টা আমরা বিভিন্ন ব্লকে, বিভিন্ন বাজারে, প্রতিষ্ঠানে, তার মধ্যে আজকে আমরা 100টা এখান থেকে সূচনা করলাম, উদ্বোধন করলাম। তারপর সেটা স্বনির্ভর দলকে হ্যান্ডওভার করা হলো। আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ RIDF নন PMGSY ফান্ডে সেটা হচ্ছে 100টা রাস্তা আজকে শুভ শিলান্যাস করা হলো। আরও 36টা রাস্তা আমাদের অনগোয়িং টেন্ডার, সেটা প্রায় মূল্য 18 কোটি টাকা এবং অ্যামাউন্ট এবং লেন্থ সেটা 50 কিলোমিটার। এবার আমরা মুর্শিদাবাদ জেলার মানুষের জন্যে আগামী দিন যে সমস্ত কাজের মাধ্যম দিয়ে, যেটা PMGSY ফেজ 2 বাংলা সড়ক যোজনায়, সেখানে আমরা 14টা 16টা আমরা রাস্তা পেয়েছি, প্রায় 105 কিলোমিটার, তার আনুমানিক 161 কিলোমিটার, 105 কোটি টাকা ব্যয় এবং 270 মিটার ব্রিজ যেটা নাম্বার অফ 5, সেটা আনুমানিক খরচা 19 কোটি টাকা। আমরা মেনটেন্স রোড 180 কিলোমিটার মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য করেছি, সেখানে 24 কোটি টাকা এবং 30 নাম্বার মেনটেন্স রোড আমরা স্যাংশন পেয়েছি, তার আনুমানিক মূল্য 18 কোটি টাকা। মুর্শিদাবাদ জেলার 22টা ব্লকে আর্সেনিক ইফেক্টেডের মানুষের প্রত্যাশা নিয়ে আমরা NMB প্রকল্পে কমিউনিটি ইনিশিয়েটিভ যে ফান্ড আছে আমাদের জেলা পরিষদে, সেখানে আমরা 222 নম্বর সেফ ড্রিঙ্কিং পারপাস আর্সেনিক রিমুভাল ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেখানে মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠান, কোনো থানা, হসপিটাল, এই সমস্ত জায়গা আমরা চিহ্নিত করে সেটা টেন্ডারের 14 কোটি টাকার টেন্ডার PH ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি। শীঘ্রই কাজগুলো শুরু হবে। এই ধরনের বিভিন্ন প্রকল্প নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদ প্রায় আজকের দিনে প্রায় 100 থেকে 150 কোটি টাকার কাজ এই 6 মাসের মধ্যে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষকে উপহার দিতে পেরেছি। আগামী দিন আমরা চাইব জনপ্রতিনিধি হিসাবে এবং আমার সমস্ত আধিকারিকরা যেভাবে সহযোগিতা করছে, আগামী দিন এই জেলা পরিষদ সারা বাংলার 23টা জেলা পরিষদের মধ্যে আমাদের মাথায় মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের অনুপ্রেরণা শুভেন্দু অধিকারী, আমাদের সকল আধিকারিকবৃন্দ মিলে এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমস্ত জেলা পরিষদের মেম্বার মিলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে এই মুর্শিদাবাদ জেলার উন্নয়ন, এই লক্ষ্যে আমরা এগিয়ে চলব। মূলত RIDF নন PMGSY যে আমাদের সড়কগুলো ছিল, সেটা আমরা 136টা সড়কের মধ্যে আজকে আমাদের 100টা মাঠে কাজ শুরু হলো। সেইটা প্রায় 18 কোটি টাকা আমাদের বরাদ্দ ছিল, সেইটা আমরা সেই টাকায় কাজটা দ্রুত আমরা শেষ করব। পাশাপাশি আমাদের 100খানা আমাদের সামুদায়িক শৌচাগার তৈরি করেছিলাম, বাজারঘাট, বিভিন্ন জায়গা যেখানে জনসমাগম হয়, সেই 100খানা কিন্তু আমরা স্বনির্ভর দল যারা সংঘ সমবায় আছে তাদেরকে আমরা হস্তান্তর করেছি, যাতে করে তারাই চালায় ওটা, এবং সেখানে একটা ছোট বিপণীর ব্যবস্থা আছে। ডোমকল পুরসভা মানুষের সাথে, মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।